আমরা মানুষের স্বাস্থ্য সেবা যেটা এখানে আলোচনা হয়েছে, এখানে আমাদের যে কি নোট আজকে উপস্থাপন করেছেন আহ, আহ, আমাদের আমরা খুব পপুলারলি বাহবা হাততালি পাওয়ার জন্য, জনসভায় ভোট পাওয়ার জন্য আমরা আমাদের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ আমরা বলে দিতে পারি যে কোনো একটি জেলায় গিয়ে জনসভা করে যে আমরা এখানে 1,000 বেডের হসপিটাল করব। চিন্তা করে দেখুন, 1,000 বেডের হসপিটাল যদি করতে হয়, সেটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে করতে একটি নির্বাচন একটি মেয়াদের সরকার পারই হয়ে যাবে, 5 বছরই পার হয়ে যাবে। তারপরে মানুষ এত সেবা পাবে। আমাদের কাছে অ্যাভেলেবল যে ডাটা আছে সেই ডাটা আমাদেরকে বলে এই মুহূর্তে সরকারি যে ইনফ্রাস্ট্রাকচার আছে, হেলথ ফ্যাসিলিটি, এবং বেসরকারি যেটি আছে মোটামুটি সমান সমান, ক্ষেত্র বিশেষে বেসরকারিটা একটু বেশি, নার্স, ডাক্তার, বেড সংখ্যা সবকিছু মিলিয়ে। আমরা সেই জন্য চিন্তা করেছি যে ধরুন উদাহরণ হিসাবে আমি বলি, পিজি হসপিটালের ক্যান্সার ডিপার্টমেন্ট যেটা, সেখানে যে কিমো মেশিন আছে, এই কিমো মেশিনটা হয়তো 100 জন রোগীকে কিমো সাপোর্ট দিতে পারে, মাসে ট্রিটমেন্ট করতে পারে সেখানে। কিন্তু সেখানে রোগীর সংখ্যা হচ্ছে, কিউতে রোগীর সংখ্যা হচ্ছে, লাইনে সিরিয়ালে রোগীর সংখ্যা হচ্ছে 200 জন, প্রতি মাসে জমা হচ্ছে 200 জন। এই মাসের 100 জন ক্লিয়ার করতে করতে আপনার আরো 200 জন, মানে 300 জন হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ধরি এভারকেয়ার হসপিটাল, এভারকেয়ার হসপিটালে যে ক্যান্সার ডিপার্টমেন্টটা আছে, সেখানে যে কিমো মেশিন আছে, ওটারও ক্যাপাসিটি 200 জন। কিন্তু যেহেতু ওটা প্রাইভেট হসপিটাল, সেখানে সব ধরনের মানুষ যেতে পারে না, এফোর্ড করতে পারে না। তারা হয়তো মাসে 36টা রোগী পায়, 35টা রোগী পায়, পেশেন্ট পায় ওটার জন্য। বাকি হয়তো 70টা 65টা তাদের খালি থাকছে, দিতে পারছে না। আমরা যেটা চিন্তা করছি, এরকম যারা আছে তাদের সাথে সরকার একটা কন্ট্রাক্টে আসবে যে আমি তোমার ওই যে 70টা, তার সাথে বসে আমরা ক্যালকুলেট করবো যে তার কি খরচ, ম্যাক্সিমাম আমরা তাকে কত দিতে পারবো, আমাদের সরকারের কি খরচ হবে। তখন পিজি হাসপাতালের যে কিউতে 100 জন আছে, এখান থেকে নিয়ে আমি 70 জন রোগী তাকে দিব এবং তাকে বলবো তুমি একে ট্রিট করো। এটি করার কারণটা হচ্ছে আমরা পলিসি এবং সবকিছু যদি ঠিক করে নিতে পারি মোটামুটি ভাবে দ্রুততার সাথে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো। ফলে একজন সিএনজি চালক হোক, একজন ছোট মুদির দোকান হোক, একজন দোকানের কর্মচারী হোক, মালিক হোক, একজন কৃষক হোক, তাকেও কিন্তু আমরা এভারকেয়ার হাসপাতালের মতন হাসপাতালে ট্রিটমেন্ট দিতে পারছি। শুনতে হয়তো আশ্চর্য লাগছে, কেউ কেউ হয়তো মনে মনে হাসছেন, চেষ্টা করতে তো দোষ নেই, পরিকল্পনাটা যখন গ্রহণ করেছি বাস্তবায়ন করতে তো দোষ নেই। আমরা যদি চেষ্টা করি তাহলেই আমরা পারবো। হলাম বা 100% সফল হলাম না, 50% তো ইনশাল্লাহ হতে পারবো আমরা। কিন্তু চেষ্টা, উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। এটি হচ্ছে খুব সংক্ষেপে আমাদের একটি চিন্তা, স্বাস্থ্যের ব্যাপারে একটি চিন্তা। অর্থাৎ আমরা চেষ্টা করব, কারণ একটি বিষয় আছে আমরা স্বীকার করি না, শুনি করি, দুর্নীতির একটি বিষয় রয়েই গিয়েছে, দুর্নীতির লাগাম টেনে ধরা। আমরা যত নতুন হসপিটাল করব, সেই হসপিটালের ওখানে তো বিষয় আছেই দুর্নীতির, মেশিন কেনার বিষয় আছে দুর্নীতির। পাবলিক মানি কেন আমরা জেনে শুনে অপচয় করব, যেখানে আমার হাতে অন্য অপশন আছে, এবং যেখানে আমি দ্রুততার সাথে মানুষকে একটা সার্ভিস দিতে পারবো, হেলথ সার্ভিস, তাহলে আমি সেই দ্রুত সার্ভিসটার মধ্যে কেন যাব না, আমি এই অপশনটা কেন চিন্তা করব না, বাস্তবায়নের চেষ্টা আমি করব না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই। আমরা আরেকটি বিষয় করতে চাইছি, আমরা যদি দেখি উপজেলা লেভেল পর্যন্ত হাসপাতাল যেগুলো আছে, আপনাদের জানার জন্য আমি একটি ইনফরমেশন দিই। উপজেলা লেভেল পর্যন্ত যে এই মুহূর্তে 51 বেডের হসপিটাল আছে, এই 51 বেডের মধ্যে 31 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। পরবর্তীতে বাকি 20 বেড বেগম খালেদা জিয়া তার সরকারের সময় করেছিলেন। কাজে এটাও বিএনপির অবদান। এখন আমরা যেটি করতে চাইছি, একটি বাস্তবতা যদি আমরা চিন্তা করি, ও আমি একটু পিছনে আবার ফিরে যাই। যে উদাহরণটা দিলাম এভারকেয়ার এবং পিজি হসপিটালের, ক্যান্সার দিয়ে আমি উদাহরণ দিলাম। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন এটি কি সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য হবে? না, সবকিছুর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। এটি জ্বর, সর্দি, কাশি, ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া এসবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই বিষয়গুলো শুধু প্রযোজ্য হবে ক্যান্সার পেশেন্ট অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা কিডনি ডায়ালিসিস, এরকম সিরিয়াস ম্যাটার যেগুলো, এরকম 4-5টি বিষয় এগুলো প্রযোজ্য হবে। বাকি সাপোর্টগুলো নর্মালি যেভাবে আছে সেটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। এখন আসি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মিনিমাম হেলথ সুবিধাটা কিভাবে আমরা পৌঁছে দিতে পারি। আমরা যদি জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করি, দেখুন 20 কোটি মিনিমাম জনসংখ্যা আমাদের।
আমরা যতই হাসপাতাল দেই, যতই আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করি, যেটাই করি, আমাদের রিসোর্স কিন্তু খুব লিমিটেড। আমাদের জনসংখ্যা যদি এইভাবে বাড়তে থাকে তাহলে কোনোভাবেই আমরা কোনো কিছু সামাল দিতে পারবো না। তো এখন তাহলে আমাদেরকে যেই কাজটি করতে হবে, আমাদেরকে প্রিভেনশনে যেতে হবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে নিশ্চয়ই ডাক্তার হিসেবে কেউ আছেন, ফিজিশিয়ান আছেন, তাদের এটি জানা থাকবে। আমরা যদি ঢাকা মেডিকেল কলেজটিকে উদাহরণ হিসেবে গ্রহণ করি, ঢাকা মেডিকেল কলেজের হয়তো প্রতিদিন 1000 রোগীকে অ্যাড্রেস করার সক্ষমতা আছে। অর্থাৎ উদাহরণ হিসেবে বলছি, অর্থাৎ সরকার যে পরিমাণ ওষুধ, যে পরিমাণ সবকিছু দেয়, ডাক্তার, নার্স, বেড সবকিছু মিলে হয়তো 1000 প্রতিদিন রোগীকে ঢাকা মেডিকেল কলেজ অ্যাড্রেস করতে পারে। কিন্তু আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে দাঁড়ান, আপনি দেখবেন প্রতিদিন না হলেও মিনিমাম 3000 পেশেন্ট আসছে। 3000 পেশেন্ট আসছে। তো আপনি আজকে 1000 শেষ করতে করতে কালকে আবার 3000 আসলো, কিন্তু আজকের যে 3000-এর 1000 নিয়েছেন রয়ে গেল 2000, কালকে হয়ে গেল এটা 5000। এটা একটা অসম্ভব ব্যাপার এটাকে ম্যানেজ করা। আমরা যেটা করতে চাইছি, আমরা দেশে পর্যায়ক্রমিকভাবে 1 লক্ষ হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাইছি। এখন এই হেলথ কেয়ারারদেরকে আমরা বেসিক কতগুলা ট্রেনিং দিব। ছোটখাটো অসুখ তারা ঠিক করে দিতে পারবেন। অর্থাৎ প্রিভেনশনের উপরে আমরা জোর দিতে চাইছি। প্রিভেনশন, এটি ইউরোপে এখন খুব পপুলার।